ভোলার গ্রাম থেকে গ্রাম, খামার থেকে খামারে ছড়িয়ে পড়ছে গবাদি পশুর প্রাণঘাতী লাম্পি স্কিন ডিজিজ ও খুরা রোগ। আক্রান্ত হচ্ছে শত শত গরু মহিষ, কোথাও কোথাও ঘটছে মৃত্যুর ঘটনাও। আর এই অবস্থায় খামারিদের মুখে একটাই প্রশ্ন, ভ্যাকসিন গেল কোথায়? প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গরু মহিষ উৎপাদনে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ভোলা। জেলার অর্থনীতির বড় একটি অংশ নির্ভর করে গবাদি পশু খাতের ওপর। অথচ বর্তমানে জেলার বিভিন্ন উপজেলায় ভয়াবহ আকার ধারণ করেছে লাম্পি ও খুরা রোগ। সদর, দৌলত খান, বোরহানুদ্দিন, লালমোহন, তজুমউদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে খামারগুলোতে অসুস্থ গরু মহিষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আক্রান্ত পশুর শরীরে গুটি, জ্বর, মুখ দিয়ে লালা ঝরা, খোলানো, খাবারে অনীহা এবং দুধ উৎপাদন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা যাচ্ছে। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। খামারিদের অভিযোগ, বছরের শুরুতে সরকারি টিকাদান কর্মসূচির কথা থাকলেও বাস্তবে অধিকাংশ খামারে কোনো টিকা পৌঁছায়নি। অনেকেই দাবি করেন, রোগ ছড়িয়ে পড়ার পরও প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা তাদের খামারে যাননি। ভুক্তভোগীরা জানান, সরকারিভাবে কোনো চিকিৎসা পাওয়া যাচ্ছে না। আমরা আগে জানছি যে সরকার খুরা আর লাম্পির ভ্যাকসিন দিয়েছে, কিন্তু আমরা কখনো এই ভ্যাকসিন পাইনি। কিছুদিন আগে লাম্পি হয়েছিল, এখন বর্তমানে খুরায় আক্রান্ত সব গরু, কোনো সময় ভ্যাকসিন পাইনি। সরকারি যে লোক আছে, কাগজে আছে, কিন্তু প্র্যাকটিক্যালে কাউকে আমরা দেখি নাই এবং তার নামও জানি না, তার ঠিকানাও জানি না। চিকিৎসা তো নাই, আজ পর্যন্ত কোনো ডাক্তার চোখে দেখি নিয়ে যায় এসে দেখার মতো বা একটা পরামর্শ দেওয়ার জন্য। সরকার যদি ভ্যাকসিন দিয়ে দেয়, সরকারের ডাক্তার ভ্যাকসিন বিক্রি করে বলা, আমগোদারে আসে না। ইউনিয়নের একজন সরকারি ডাক্তার আছে, তাকেও দেখি না। ভোলা জেলায় সরকার ভ্যাকসিন দিয়েছে, আমাদের ভোলা জেলার কর্মকর্তারা ভ্যাকসিন বিক্রি করে ফেলে, ডাক্তাররা আমাদের কোনো খোঁজ খবর নেয় না। প্রাণী সম্পদ বিশেষজ্ঞদের মতে সময় মতো টিকাদান, আক্রান্ত পশুকে আলাদা রাখা, মাছি মশা নিয়ন্ত্রণ এবং দ্রুত চিকিৎসাই রোগের নিয়ন্ত্রণের প্রধান উপায়। কিন্তু মাঠ পর্যায়ে এসব ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ খামারিদের। এবং দ্রুত গবাদি পশুর এই রোগ প্রতিরোধের ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে অভিমত তাদের। স্থানীয় খামারিরা জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে লাম্পি ও খুরা রোগ প্রতিরোধে টিকা দেওয়ার কথা থাকলেও অনেক এলাকায় প্রাণী সম্পদ বিভাগের কোনো টিম যায়নি। তাদের অভিযোগ, ইউনিয়ন ভিত্তিক টিকাদান কর্মসূচির কথা শুনলেও বাস্তবে তারা কোনো টিকা পাননি। সরকারি লোক মনে আয়া যদি আমাকে গরু মোষগুলি যদি ভ্যাকসিন দিত, তাহলে ইনশাল্লাহ আমার গরুগুলি আর ক্ষয়ক্ষতি হইতো না। এখন আমরা কোনো কিছু পাই না, এখন আমাদের এই গরু বেশি অনেকে মারা গেছে আমাদের দেশে। আমাদের ঈদা অনেক গরু খুরালে অনেক গরু নষ্ট হয়ে গেছে, আমরা কষে গেছে বিক্রি করছি। এখন মনে করেন সরকারি কোনো ভ্যাকসিন, কোনো পশু ডাক্তার আইসা কোনো চিকিৎসা আমার করে দেয়নি। আমরা এখনো কোনো চিকিৎসা পাইনি বা সরকারিভাবে কোনো ভ্যাকসিনও আমাদেরকে দেওয়া হয় নাই। গরু মহিষ অনেক, আজকালকেও আমাদের একটা গরু মারা গেছে। অভিযোগ রয়েছে, সরকারিভাবে বরাদ্দ পাওয়া ভ্যাকসিনের একটি অংশ মাঠ পর্যায়ে প্রয়োগ না করেই অন্যত্রে বিক্রি করা হয়েছে। যদিও এ অভিযোগের পক্ষে এখনো কোনো সরকারি তদন্ত বা প্রমাণ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে কৃষকদের মাঝে ব্যাপক আলোচনা চলছে। খামারিদের অভিযোগ, খুরার কারণে তাদের অনেক ক্ষতি হয়েছে। যদি সময়মতো ভ্যাকসিন পাওয়া যেত, হয়তো কোনো গরু মারা যেত না। যদি সরকার যদি এটা নিয়ম করতো যে কোনো সরকারি চিকিৎসার মাধ্যমে যে আমরা এইটা ভ্যাকসিনটা কিনে আনতে পারতাম, তাও আমরা মনে করেন যে বাঁচতাম। কিন্তু সরকারি লোক আজ পর্যন্ত যদি শুনছি যে পশু হাসপাতালে ডাক্তার আছে, কিন্তু আমাদের এই অর্থ এলাকায়, এই গ্রাম এলাকায় কোনো ডাক্তার আজ পর্যন্ত দেই নেই। আমার সরকারের কাছে রিকোয়েস্ট এটাই, সরকারের থেকে যে ঠিক মতন চিকিৎসাটা পায়, ভ্যাকসিনটা যে সবসময় যে ভ্যাকসিনটা আসে, এই ভ্যাকসিনটা ঠিক মতন পায়। মোট গরু খুরালিয়া সব নষ্ট হয়ে যেতে আছে, এরপর বাইরে যে মারা যেতে আছে, আমরা ভ্যাকসিন চাই। এদিকে প্রাণী সম্পদ বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। ভোলা জেলায় অনুমোদিত 18 জন ভেটেরিনারি চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন মাত্র 3 জন। 7টি উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা নেই। ফলে চিকিৎসা ও রোগ প্রতিরোধ কার্যক্রম ব্যাহত হচ্ছে। কিন্তু সরকারি হিসাব অনুযায়ী কাগজে কলমে দেখা যায় জেলায় 8 লক্ষ মাত্রায় ভ্যাকসিন দেওয়া হয়েছে। আপনি অফিসে আসেন, অফিসে এসে আমার স্যারের সাথে কথা বলেন, আমি আপনার সাথে কোনো কথা বলবো না।
আমাদের ভোলা সদর উপজেলায় 13টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই 6টা ইউনিয়ন আমি দেখি, এটা 15-16টা গরু আছে। ডেয়ারি হাসনা ডেয়ারি ফার্ম 100 গরু আছে, আর হচ্ছে রশিদ ডেয়ারি ফার্ম। এই দুইটা খামারে আমাদের নিয়মিত ভ্যাকসিনেশন হয়ে থাকে। তো আমাদের এখানে যেমন LSD ভ্যাকসিন আর হচ্ছে FMD ভ্যাকসিন, দুইটা ভ্যাকসিন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান জানান, 8/12/2025 সালে এটি আমরা জানুয়ারি মাস থেকে 24শে ডিসেম্বর থেকে আমরা এক্সিকিউট করছি। 10শে মার্চ পর্যন্ত আমরা এই ভ্যাকসিনটা দিয়েছি। FMD খুরা রোগের ভ্যাকসিন 8 লক্ষ ভ্যাকসিন আসছে। উপজেলা ভিত্তিক ভোলা সদরে 1,45,000 মাত্রা, এই মোট 8 লক্ষ ভ্যাকসিন বিভিন্ন 7টি উপজেলাতে বিতরণ করা হয়েছে। ওই ভ্যাকসিনের মজুদ আমার জেলা অফিসে নাই। LSD ভ্যাকসিন আমার পুরা জেলাতে মাত্র 2,200 মাত্রা আসছে। এটাও উপজেলাগুলোতে 7 ভাগ করে দিয়ে দিয়েছে, কোনটাতে একটু কম, কোনটাতে একটু বেশি। LSDতে আক্রান্ত হয়েছে 858টা জেলাতে, আর 5টা মারা গেছে। FMDতে আক্রান্ত হয়েছে, FMD বা খোরা রোগে এদের রিপোর্ট অনুসারে 216টা আক্রান্ত হয়েছে, কোনো মৃত্যু পায়নি। খোরা রোগের ভ্যাকসিন 10শে মার্চ শেষ হয়ে গেছে। জনবল স্বল্পতা আছে, কিন্তু আমাদের এমনটা করার নাই। যদি কেউ ফোন দেয়, আমরা যতটুকু সম্ভব খামারে যাই। শোনে, খোরা রোগের ভ্যাকসিনের মূল্য নেওয়ার কোনো কথা না। আমার জানা মতে কেউ নিয়ে নেই, যদি নিয়ে থাকে আমরা ব্যবস্থা নেই। ভোলার হাজারো খামারি ও কৃষকের এখন একটাই দাবি, রোগের প্রকৃত অবস্থা ও টিকাদান কার্যক্রমে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে একটি স্বাধীন কমিটি গঠন করা, একই সঙ্গে আক্রান্ত এলাকায় জরুরি ভিত্তিতে মেডিকেল টিম পাঠিয়ে বিনামূল্যে চিকিৎসা ও টিকাদান কার্যক্রম চালুর দাবি তাদের। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।